হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম সাজেক ভ্রমণ পার্ট 3 নিয়ে। আমি এর আগে দুইটা পার্ট দিয়েছিলাম 2 বছরের বাচ্চাকে নিয়ে, সাজেক ভ্রমণ পার্ট 1 এবং পার্ট 2। আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্ট 3। তো লাস্ট ভিডিওতে আমি সকালের মেঘ আমরা কি কি করেছি, কিভাবে মেঘ দেখেছি, কতটা মেঘ পেয়েছি সবকিছু শেয়ার করেছি। তো এরপরে আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে 11টার দিকে আমরা বের হয়ে গেলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড়টা আসলে সাজেকের যে রিসোর্ট সেখান থেকে আমাদের প্রায় 20 মিনিটের পথ ছিল এরকমটা। তো সেখানে আমরা গিয়েছিলাম দুপুরের দিকে। অনেকে আবার এখানে সকালেও যায় অথবা বিকালেও যায়, কেউ সানরাইজ দেখে, কে আবার কেউ সানসেট দেখে, যার যেরকমটা ভালো লাগে। তো আমরা এখানে যেহেতু গ্রুপ ট্যুরে গিয়েছিলাম গ্রুপের সাথে, তো তাদের মতো করে আমাদের চলতে হয়েছে, এর কারণে আমরা দুপুরের দিকে গিয়েছিলাম। যদিও এই সময়টাতে বেশ রোদ ছিল, তারপরও ছবি তুলতে গেলে এই সময়টাতে বেশ ভালো ছবি আসবে যদি সানগ্লাস সাথে থাকে। তো এরপরও যদি বাচ্চা থাকে একটু সকাল বা বিকেলের দিকে গেলে সব থেকে ভালো হবে, বাচ্চার একটু কষ্টটা কম হবে এবং নিজেদের একটু কষ্টটা কম হবে। আমি যেহেতু সামনের সিটটাতে সবসময় বসে গাড়িতে ছিলাম, তো এই কারণে আমি বেশ কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। আর আমার বাচ্চা কিন্তু তেমন আমাকে ডিস্টার্বও করেনি। তো এরপরে আমি, দেখুন এখানে আমার ছেলেকে নিয়ে পাহাড় উঠতেছি, তো ছেলে গাড়িতে আসতে আসতে ঘুমিয়ে গেছে। তো ঘুমন্ত ছেলেকে নিয়েই পাহাড়ে উঠে যাচ্ছি। আর পাহাড়ে ওঠার সময় অবশ্যই একটা বাঁশের লাঠি হাতে নিবেন, কারণ এটা আপনাকে অনেক হেল্প করবে। 10 টাকা নেয় একটা একটা বাঁশ, তো সেটা নিয়ে উঠছিলাম। তো উঠে ঘুরে ফিরে কিছু ছবি তুলে তারপরে নেমে যাচ্ছিলাম। এই সময় ছেলে তো উঠে গিয়েছে এবং সে নিজে, দেখুন, বাঁশ নিয়ে আমাদের মতো করে পাহাড়ে উঠছে। মানে তার কোনো ভয় কাজ করতেছিল না যে এখানে অনেক উঁচু বা এখান থেকে পড়ে যাওয়া যেতে পারে এরকমটা। তো সে খুব এনজয় করছিল, আমরাও একটু ছেড়ে দিয়েছিলাম যে অভ্যাস করো, ভবিষ্যতে যাতে আরো অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠতে পারো। তো কংলাকটা আমরা ভালোই এনজয় করেছি, অনেক ছবি তুলেছি সেখান থেকে। যে দেখুন রাস্তাগুলো কতটা ঢাল, আমি আসলে ভিডিওতে বোঝাতে পারছি কিনা জানি না। তো যাদের বমির সমস্যা, মাথা ঘোরানোর সমস্যা, এদের আসলে এই রাস্তাগুলো বা এই পাহাড় অ্যাভয়েড করাই ভালো, কারণ এত মানে ঘুরানো ঘুরানো রাস্তা যে নর্মাল মানুষের এই মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়। তো আমরা কংলাক থেকে বের হয়ে আমরা রুমে চলে এসেছিলাম। রুমে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আর আমরা কিন্তু 2 দিনে বৃষ্টি পেয়েছি। এই যে আমরা বিকাল বেলা আমাদের গ্রুপের সাথে লুসাই গ্রামে যাওয়ার কথা ছিল। লুসাই গ্রামটা একেবারে কাছেই, পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো তারা, দেখলাম যে ওরকমটা আগ্রহ দেখাচ্ছে না, পরে আমরা নিজেরাই চলে গিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো এই কারণে লুসাই গ্রামে যে ড্রেস পাওয়া যায় সেগুলো দেওয়া হচ্ছিল না, বৃষ্টির সময় সেগুলো দেওয়া হয় না, এই কারণে আমরা আর পড়তে পারিনি। তো লুসাই গ্রামটা আসলে স্বপ্নের মতো সুন্দর একটা গ্রাম, সাজানো, মানে উপজাতিদের বিভিন্ন তাদের আদিম যুগের সবকিছু নিদর্শনগুলো এখানে সুন্দর করে সাজিয়ে একটা গ্রাম তৈরি করা হয়েছে। আর গ্রামটা আসলে অনেক অনেক সুন্দর ছিল। আমরা এখানে গিয়ে মানে বৃষ্টিও পেয়েছি, আবার দিনের বেলাতেও মেঘ পেয়েছি। মানে আমরা প্রত্যেকটা সিনারি এতটা সুন্দর পেয়েছি এবং এতটা উপভোগ করেছি যে আমরা যতটুকু, মানুষ যতটা ভয় দিয়েছিল যে এই সময় মেঘ পাবা না, কালো মেঘ পাবা, এই সময় না যাওয়াই ভালো, কিন্তু আমরা সব মিলিয়ে অনেক অনেক ভালো 2টা দিন কাটিয়েছিলাম। তো এখানে অনেকগুলো দোলনা আছে বিভিন্ন জায়গায়, তো এইটা সব থেকে বড় দোলনা ছিল, আমি সেটা একটু উঠলাম। এরপরে আবার বৃষ্টি নামলো, এখানে একটা ঘর ছিল, সেটা বেশ বড় ঘর ছিল, সেখানে আমরা ছবিও তুলতেছিলাম, এর ভিতরে বৃষ্টিও নেমে গেছিল, যার কারণে আমরা কিছু ফটোশুট করলাম, কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো এখানে দেখুন এই যে গ্রামটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে প্রচুর ফল গাছ ছিল। আর আমরা যে সিজনটাতে গিয়েছিলাম এ সময় বেশ আম ছিল, সব গাছেতে আম ছিল। তো ওখানে ঘুরে ফিরে এসে আমরা আবারও সন্ধ্যার পরে বের হয়ে গিয়েছিলাম, এ সময় তো বৃষ্টি ছিল। তারপরও যেহেতু পাহাড়ে এসেছি তো একটু বাঁশের চা খাবো না তা তো হবে না, এই কারণে এখানে আমরা একটু তন্দুরি বাঁশের চা খাচ্ছিলাম। এই যে দেখুন, তন্দুরি বাঁশের চাটা একটু স্পেশাল ফ্লেভারের কারণে, তো এটা
খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম হেলিপ্যাডে। হেলিপ্যাডে এখানে একেবারে সন্ধ্যার পরে অনেকগুলো দোকান বসে এবং সব খাবারগুলো ফ্রেশ। তারা অল্প কিছু খাবার নিয়ে বসে এবং বিক্রি হলেই তারা চলে যায়। অনেক বেশি খাবার তারা তৈরিও করে না আর নষ্টও করে না। এই দিকটা খুব ভালো লেগেছে। তো এটা আমরা উপভোগ করতে পারিনি অতটা, কারণ অনেক বৃষ্টি নেমে গিয়েছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এরপরে আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। এখানে আমাদের রাতে দেওয়া হয়েছিল ব্যাম্বো বিরিয়ানি। তো আমাদের সব স্পেশাল খাবারগুলো প্রতিবেলাতেই দেওয়া হয়েছিল, যদিও আমরা গ্রুপে গিয়েছিলাম, তারপরও আমাদের স্পেশাল খাবারগুলো সবগুলো আমরা এনজয় করেছি। এরপর আমরা রুমে চলে এসেছি। আর দেখুন, এই যে বৃষ্টির সময়টার কিছু ভিডিও ক্লিপ আমরা এখানে ধরে রেখেছিলাম। তো এখানে একেবারে রুমের ভিতরে মেঘ ঢুকে গিয়েছিল। বৃষ্টির সিজনে গেলে এইটাই একটা সুবিধা যে একেবারে রুমের ভিতরেই মেঘ ঢুকে যায় এবং রাস্তায়ও মেঘ থাকে, মানে সেই সুন্দর একটা ফিল যেটা আপনাকে বোঝানো সম্ভব না না গেলে। তো এর পরের দিন সকালে আমরা আবার একটু ফটোশুট করতেছিলাম, আর এখানে একটা দোলনা ছিল হোটেলের মানে রিসোর্টের পিছনেই। তো সেখানে আমি ছেলের সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম, ছবি নিলাম। তো এরপরে আরো কিছু মেঘের সিনারি আপনাদের সাথে শেয়ার করছি। আবার বৃষ্টি আসলে দেখুন কিরকম অবস্থাটা হয় চারিদিকের। তো সব মিলিয়ে আমরা 2 দিনেই ভালো মেঘ পেয়েছি, কিন্তু প্রথম দিনে যে মেঘটা পেয়েছি সেটা দ্বিতীয় দিন অতটা পাইনি। তারপরে সব মিলিয়ে খুব সুন্দর ছিল আমাদের 2টা দিনে। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব বা আপনাদের রিপ্লাইগুলো আমি দিয়ে দিব। এই যে দেখুন, দ্বিতীয় দিনে বাংলাদেশ সাইডে একটু কম মেঘ ছিল, অনেকটাই কম মেঘ ছিল। প্রথম দিন আমরা যে মেঘ পেয়েছি, যেটা আসলে আমরা কল্পনাও করিনি যে এতটা মেঘ পাবো। তো সব জার্নি শেষে আমরা মানে পাহাড় থেকে নামার পালা, এই জন্য সবাই এখানে গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে গাড়ি 11টা সাড়ে 11টার দিকে ছেড়ে যায়। তো আমরা সবাই আবার একটু ভিডিও ফটো এগুলো তুলে নিচ্ছিলাম। একটা দাদা আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, তাকে নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম। তো এরপরে আমাদের গাড়িতে আরো অনেকগুলো বেবি ছিল, যেহেতু একটু দুপুরের রোদটা এত কড়া ছিল, সব বাচ্চাদের এই গরমে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো গাড়িগুলো সিরিয়ালে থাকে যেহেতু, আর ওদের টাইম না হলে গাড়িগুলো ছাড়তে পারে না, কারণ এখানে আপনার পাহাড়ে উঠতে গেলেও টাইম মতো উঠতে হবে এবং নামতে গেলেও আপনার সেনাবাহিনীরা যখন টাইম মেনটেন করে দিবে সেই টাইম অনুযায়ী নামতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো ওঠা নামা করতে পারবেন না।